Listen to me what I say carefully. Now I will discuss about narration. Narration is called anything. কোনো কিছু বলাকেই ন্যারেশন বলে, অর্থাৎ যে কোনো বিষয় বলাটাই কি ন্যারেশন। তার মানে যে কোনো বিষয়টাই কি ন্যারেশন, কোনো কিছু বলাকেই ন্যারেশন বলে। এই ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তার বক্তব্য অবিকল নিজের ভাষায় প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার বক্তব্য অবিকল নিজের ভাষায় প্রকাশ করার নাম কি? ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করার নাম কি? ইনডাইরেক্ট ন্যারেশন। একটা কি বক্তার বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করার নাম ডাইরেক্ট ন্যারেশন, আর বক্তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করার নাম কি? ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন মনে করো he said to me, you are my friend. He said to me, you are my friend. এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। সে আমাকে বলল যে তুমি আমার বন্ধু। এটা হলো বক্তার বক্তব্য তার নিজের ভাষায় প্রকাশ করা হলো। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে উত্তরটা আসে কি? হি টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে কি দিতে হয়? দ্যাট। ইউটা সেকেন্ড পার্সনের কাজ করতে হয়। ইউটা সেকেন্ড পার্সন বিধায় এটা দেয়া মি থেকে ধরল, সুতরাং মির সাবজেক্ট হলো আই। এরপরে টেন্সের ব্যবহার, আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ। এখন মাইটা হলো ফার্স্ট পার্সন, মাই ধরবে কার? সাবজেক্ট, সুতরাং মাইটা পসেসিভ কেস অথবা 3 নম্বর ফর্ম আই, মি, মাই। তাহলে হি, হিম, হিজ। সেই ফর্মুলা অনুসারে যেহেতু মাইটা কয় নম্বরের রূপে আছে? 3 নম্বর, তাহলে এই হিটা 3 নম্বর করলে কি হবে? হিজ ফ্রেন্ড। তার মানে এখানে অর্থটা হচ্ছে সে আমাকে বলল যে আমি ছিলাম তার বন্ধু। তার মানে এই কথাটা কি বক্তা অন্যের দ্বারা প্রকাশ করলো। প্রথম বক্তারা বলতেছে যে সে আমাকে বলল আমি তোমার বন্ধু, আর দ্বিতীয় কথাটা বলতেছে যে সে আমাকে বলল যে আমি ছিলাম কি তার বন্ধু। তার মানে এই কথাটা কি বক্তা অন্যের দ্বারা প্রকাশ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে বক্তার বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করা হলে সেটা হয় ডাইরেক্ট, আর বক্তার বক্তব্য অন্যের ভাষায় প্রকাশ করা হলে সেটা কি ইনডাইরেক্ট। এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য মূলত 5টা জিনিসের কাজ করতে হয়। তার 5 নাম্বারটা থাকতেও পারে নাও পারে। তার 1 নাম্বার হলো সেইডের কাজ, 2 নাম্বার হলো ইনভার্টেড কমার কাজ, 3 নাম্বার হলো পার্সনের কাজ, 4 নাম্বার হলো টেন্সের কাজ, 5 নাম্বার হলো নৈকট্যবাচক শব্দের কাজ।
তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য মূলত কয়টা বিষয় মনে রাখতে হবে? 5টা বিষয়। তার এই 5 নাম্বারটা আমাদের ডাইরেক্ট ন্যারেশনের ভিতর থাকতেও পারে, নাও পারে। তবে এই 4টা অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। 1 নাম্বার কি? সেইডের কাজ। 2 নাম্বার কি? ইনভার্টেড কমার কাজ। এরপরে কি 3 নাম্বার পার্সনের কাজ। আর 4 নাম্বার কি? টেন্সের কাজ। এই 4টা অবশ্যই মনে রাখতে হবে। আর 5 নাম্বারটা তোমার থাকতেও পারে, নাও পারে। নৈকট্যবাচকটা কি? যেমন ডাইরেক্ট ন্যারেশনে যদি টুডে থাকে, ইনডাইরেক্টে যা সেটা হয়ে যায় দ্যাট ডে। ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে, ইনডাইরেক্টে সেটা হয়ে যায় দ্যাট। ডাইরেক্ট ন্যারেশনে যদি টুডে থাকে, ইনডাইরেক্টে কি? দ্যাট ডে। ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকলে ইনডাইরেক্টে কি হয়? দ্যাট। এরপর ডাইরেক্ট ন্যারেশনে যদি টু নাইট থাকে, টু নাইট থাকলে কি? ইনডাইরেক্ট কি? দ্যাট নাইট। ডাইরেক্ট ন্যারেশনে যদি ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে, ইনডাইরেক্টে যা কি হয়? দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। তো এই নৈকট্য শব্দ তোমার ন্যারেশনের মধ্যে থাকতেও পারে, নাও পারে। যদি থাকে তো করব, কিন্তু তোমার এই 4টা কাজ অবশ্যই কি করতে হবে। এখন সেইডের কাজ করার জন্য তোমার 5টা সেন্টেন্স চিনতে হবে। এখন সেইডের কাজ করার জন্য 5 প্রকারের সেন্টেন্স। তার একটা কি? অ্যাসার্টিভ। এরপর আর একটা কি আছে? ইন্টারোগেটিভ। আর একটা কি হবে? ইম্পেরাটিভ। এরপর আছে অপটেটিভ। এরপর আছে কি? এক্সক্লেমেটরি। তো এখন প্রথম কাজটা কার? সেইডের কাজ না? 1 নাম্বার কি? সেইডের কাজ। তো তোমার যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের বাক্যটা, ডাইরেক্ট ন্যারেশনের আবার 2টা অংশ। ডাইরেক্ট ন্যারেশনের 2টা অংশ। একটা কি? রিপোর্টিং ভার্ব। আর একটা কি? রিপোর্টেড স্পিচ। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের কয়টি অংশ? 2টা। একটা কি? রিপোর্টিং ভার্ব, আর একটা কি? রিপোর্টেড স্পিচ। সাপোজ মনে করো এখানে 2টা অংশ আমি দিয়ে দিলাম। ইনভার্টেড কমার মধ্যে আটকানো বাক্যটা কি? রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরের শব্দটা কি বা বাক্যটা? রিপোর্টিং ভার্ব। তো এইটা হলো রিপোর্টিং ভার্ব, আর এইটা কি? রিপোর্টেড স্পিচ। তো সেইডের কাজ করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই বাক্যটা, রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে অ্যাসার্টিভ হলে ইনভার্টেড সেইড বাদ দিয়ে কী দেবো? টোল। যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, যদি অবজেক্ট থাকে, খুব ভালো করে খেয়াল করো। যদি অ্যাসার্টিভ হয়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের বাক্যটা, রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে সেইড বাদ দিয়ে কী দেবো? টোল। এই সেইডের কাজ। সেইডের কাজ। তাহলে সেইড বাদ দিয়ে কী দেবো? টোল। আর ইন্টারোগেটিভে সেইড বাদ দিয়ে কী দিতে হয়? আস্কড। অপটেটিভে, ইম্পেরাটিভে সেইড বাদ দিয়ে রিকোয়েস্টেড অথবা অর্ডার্ড অথবা অ্যাডভাইস অথবা সাজেস্টেড অথবা টোল।
এখন প্রশ্ন হইল আমরা কোনটা দেব, এতগুলি শব্দের মধ্যে কোনটা দেব। তার মানে ইনভার্টেড কমা দিয়ে আটকানো ওই বাক্যটা দ্বারা যদি অনুরোধ করা বোঝায় তাহলে সেই বাদে কী দেব, রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝায় তাহলে সেই বাদ দিয়ে অর্ডার। যদি উপদেশ বোঝায় সেই বাদ দিয়ে অ্যাডভাইস। যদি প্রস্তাব বোঝায় তাহলে সেই বাদ দিয়ে সাজেস্টেড। আর যদি অনুমতি বোঝায় তাহলে সেই বাদ দিয়ে কী দেব, টোল্ড। তার মানে কি ইম্পেরাটিভ সেন্টেন্স তোমার পুরাই অর্থের উপর ডিপেন্ড করবে। মানে অর্থের উপর ডিপেন্ড করবে বলতে কি ওই বাক্যটা কি আদেশ বোঝায় নাকি অনুরোধ নাকি প্রস্তাব নাকি অনুমতি নাকি কিছুই বোঝায় না। অনেক বাক্য আছে কি আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব কিছুই বোঝায় না, তখন আমরা কি দেব, তখন যদি আমরা টোল্ড দেই উত্তর হয়ে যাবে। মানে সেইটা বাদ দিয়ে কী দেবো, টোল্ড। এরপরে কি অপটেটিভে সেই বাদ দিয়ে দেবো হইলো প্রেড। সেই বাদ দিয়ে কী দেবে, প্রেড অথবা কি উইশড। এখন অনেকেই বোঝে না যে আমরা প্রেড দেব কখন আর উইশড কখন দেব। এখানে মূলত যদি প্রার্থনা করা বোঝায়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাক্যটা, অর্থাৎ উল্টা কমা দিয়ে আটকানো এই বাক্যটার অর্থটা যদি প্রার্থনা করা বোঝায় তাহলে প্রেড দেব। আর যদি শুভেচ্ছা বা ইচ্ছা প্রকাশ করে তাহলে কি দেব, উইশড। এখন অনেকেই তো অর্থ বোঝে না, অর্থ না বুঝে আমরা কীভাবে দেব। যদি ইনভার্টেড কমা দিয়ে আটকানো বাক্যটার সাবজেক্টটা যদি গড অথবা আল্লাহ হয়, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এইটা মনে করো অপটেটিভের বাক্য। তো হি সেইড টু মি, সে আমাকে বললো মে আল্লাহ ব্লিস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখন এই বাক্যটা দ্বারা কি ইচ্ছা বোঝায় নাকি দোয়া করা বোঝায়? এখন যারা অর্থ বোঝে না তারা কি দিবে, তারা দিবে কি যদি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যদি আল্লাহ অথবা গড থাকে, কি থাকলে আল্লাহ অথবা গড যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমরা প্রেড দেব। আর এইখানে যদি আল্লাহ অথবা গড না থাকে তাহলে দেব উইশ। যেমন মনে করো মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখে থাকো। তার মানে এখানে তো সাবজেক্ট আল্লাহও নাই গডও নাই, এই ক্ষেত্রে আমরা কি দেব, উইশ। এরপরে এই সেন্টেন্সে অবজেক্ট থাকলে বাদ, অবজেক্টটা থাকলে কি হবে, বাদ। এরপরে এক্সক্লেমেটরিতে সেই বাদ দিয়ে কি এক্সক্লাইমড উইথ জয় অথবা সরো অথবা ওয়ান্ডার। তার মানে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লাইমেট উইথ জয়, কার পরিবর্তে, এই যে সেইডের পরিবর্তে এক্সক্লাইমেট উইথ জয় দেব অথবা এক্সক্লাইমেট উইথ সরো দেব অথবা এক্সক্লাইমেট উইথ ওয়ান্ডার দেব। কখন কোনটা দেব, যদি আনন্দ বোঝায় তাহলে জয়, যদি দুঃখ বোঝায় তাহলে দেব কি সরো, যদি আশ্চর্য বোঝায় তাহলে দেব কি ওয়ান্ডার। তার মানে যেমন মনে করো হুররে উই হ্যাভ অন দ্য গেম অথবা ওহ উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় জিতে গেছি। এই কথাটা দ্বারা কি বোঝায়, দুঃখ নাকি আনন্দ, আনন্দ বোঝায়। তাহলে আমরা সেই বাদ দিয়ে কী দেবো, এক্সক্লাইমেট উইথ জয়। আর যদি বলা হয় যে এলাস আই অ্যাম আনডাউন, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল, তাহলে এই বাক্যটা দ্বারা দুঃখ বোঝায় নাকি আনন্দ, পিছনে কথা বলে না, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল, তাহলে এটা দ্বারা দুঃখ বোঝায়। তাহলে আমরা সেই বাদ দিয়ে কী দেবো, এক্সক্লাইমেট উইথ সরো। যদি বলা হয় যে পাখিটা কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য সিনারি, অথবা
মানে আর সে যদি কোনো শব্দ বা বাক্য যদি হয় তাহলে আমরা কি দেব এক্সক্লামেট উইথ ওয়ান্ডার। তাহলে আমরা এতক্ষণ কিসের কাজ করলাম? সেইডের কাজ। অ্যাসার্টিভে সেইড বাদ দিয়ে টোল্ড, ইন্টারোগেটিভে আস্ক, ইম্পেরাটিভে রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, সাজেস্টেড, অপটেটিভে প্রেড অথবা কি উইস্ট, এক্সক্লেমেটারিতে এক্সক্লামেট উইথ জয়, সরো, ওয়ান্ডার। এরপর 2 নম্বর কিসের কাজ? ইনভার্টেড কমা। 2 নম্বর ইনভার্টেড কমা। অ্যাসার্টিভে ইনভার্টেড কমা তুলে দিতে হয় দ্যাট। খুব ভালো করে খেয়াল করো, অ্যাসার্টিভে ইনভার্টেড কমা তুলে দিয়ে কী দেবো? দ্যাট। এরপরে ইন্টারোগেটিভে ইনভার্টেড কমা তুলে দেবো ইফ অথবা ডাব্লিউএইচ। ইন্টারোগেটিভে ইনভার্টেড কমা তুলে কি দেব? ইফ অথবা কি ডাব্লিউএইচ। এখন প্রশ্ন হইলে আমরা ইফ দেব কখন আর ডাব্লিউএইচ দেব কখন? যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ডাব্লিউএইচ শব্দ দ্বারা শুরু হয়, যেমন হু, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, মানে ডাব্লিউএইচ শব্দ দ্বারা যদি শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে সেই ডাব্লিউএইচ শব্দটা কি দেব। আর যদি ডাব্লিউএইচ শব্দ দ্বারা যদি শুরু না হয় তাহলে কনজাংশন কি দেব? ইফ। দেওয়ার সাথে সাথে ইনডাইরেক্ট ন্যারেশনটা হয়ে যাবে অ্যাসার্টিভ বাক্য, থাকবে কি ইন্টারোগেটিভ, হয়ে যাবে কি অ্যাসার্টিভ। এরপরে ইম্পেরাটিভে ইনভার্টেড কমা তুলে ট্রু অথবা দ্যাট, ট্রু অথবা কি দেব? দ্যাট। এখন ট্রু দেব কখন আর দ্যাট কখন দেব? লেট দ্বারা শুরু হইলে দ্যাট, আর লেট না থাকলে কি ট্রু। লেট দ্বারা শুরু হলে দেব হইল দ্যাট, আর লেট না থাকলে ট্রু। এরপর অপটেটিভে ইনভার্টেড কমা তুলে শুধু দ্যাট, এরপরে কি সাবজেক্টের পরেই মাইট বসে। অপটেটিভে ইনভার্টেড কমা তুলে কি দেব? দ্যাট, এরপরে সাবজেক্ট প্লাস মাইট। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে কি দেব? দ্যাট, এরপরে কি বাক্যটি অবশ্যই অ্যাসার্টিভ হবে, থাকবে কি এক্সক্লেমেটরি, হয়ে যাবে কি অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভের বৈশিষ্ট্য আগে সাবজেক্ট পরে ভাব। এরপরে কি হট, হাউ বাদ দিয়ে ভেরি অথবা গ্রেট। হট অথবা হাউ বাদ দিয়ে কি দেবো? ভেরি অথবা গ্রেট। এখন অ্যাডজেক্টিভের আগে দেব ভেরি, আর নাউন থাকলে কি দেব? গ্রেট। দেখো he said to me, he said to me, এই বাক্যটা বোঝা দেবে। দেখো হি সেড টু মি হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার। তার মানে বলা হইতেছে সে আমাকে বলল যে কেন স্যার আপনি এই খাবারগুলো পকেটে রাখছেন। তো সর্বপ্রথম আমাদের কিসের কাজ করতে হবে? সেইডের কাজ, তারপরে ইনভার্টেড কমার কাজ, তারপরে পার্সনের কাজ, তারপরে টেন্সের কাজ, তারপরে কি নৈকট্য থাকলে করব, না থাকলে কি নাই। এই বাক্যের ভিতর কোনো নৈকট্যবাচক শব্দ নাই, তার মানে আমার 4 নাম্বার পর্যন্ত শেষ। তো এটা যেহেতু ইন্টারোগেটিভ তাহলে সেইড বাদ দিয়ে কী দেবো? আস্ক মি। ইনভার্টেড কমা তুলে দেখো এখানে ডাব্লিউএইচ ফেরা শুরু হয়েছে বিধায় ওইটাই দিলাম। আর যদি এই ডাব্লিউএইচটা যদি না থাকতো তাহলে ইফ। ডাব্লিউএইচ না থাকলে কি ইফ। ডাব্লিউএইচ আছে বিধায় কি ডাব্লিউএইচটাই দিলাম। এরপর এখানে পার্সন, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। নিয়ম অনুসারে আমার ধরবে কার? অবজেক্টের ধরবে। এখন যেহেতু সাবজেক্টের কাজ করলো তাহলে এই মির সাবজেক্ট কি? আই।
এরপর টেন্সের কাজ। আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ। পুটিং আপ দ্য ফুড ইন ইউর কোন পার্সন? সেকেন্ড পার্সন, তার মানে এই মিকে ধরবে। এখন ইউর আসলে 3 নাম্বার সিরিয়াল। এই দেখো, ইউর। এখন এই মি, আই, মি, মাইন। তো নিয়ম অনুসারে আমার কী হবে এখানে? মাইন। পকেট। এরপর কে যে সার আছে, এই রিপোর্টেড স্পিচের ভিতর যদি সার শব্দটা থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব বা সাবজেক্টের পরে কি দিতে হয়? রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। রেসপেক্টফুলি অথবা কি? পোলাইটলি। তাহলে উত্তরটা আসতেছে হি আস্কড রেসপেক্টফুলি মি হোয়াই আই ওয়াজ পুটিং আপ দ্য ফুড মাই পকেট। তার মানে ন্যারেশনটা এত দূরই থাক। ন্যারেশনের বিস্তারিত নিয়ম একদিনে শেষ হবে না, মিনিমাম ন্যারেশন ক্লাস লাগবে 1 সপ্তাহ। ঠিক আছে।